বলছি কি যে শুনছি নিজে, ঘটছে কি সব চারপাশে। ভাবছি অনেক, হচ্ছেটা কি, থাকছি আবার কার সাথে। এইটা ভালো ওইটা মানা, কারণ কি ভাই? তা না না না, চলছে আজও চলবে কাল, এসবই টক মিষ্টি ঝাল। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি স্যার? জি স্যার, জি স্যার, প্রশ্ন করুন স্যার। জি স্যার, পারবো স্যার। জি স্যার, বুঝিনি স্যার, এটা পড়িনি স্যার, এটা পারবো না স্যার। না স্যার, থ্যাংক ইউ স্যার, আসি স্যার। জি, আসসালামু আলাইকুম। কি বুঝলেন, কি বুঝলেন? এটা হচ্ছে আমি এবং আমার মতো যারা, তাদের পরীক্ষার ইন্টারভিউ। বই থেকে প্রশ্ন করলে আসলে আমরা উত্তর দিতে পারি না, কারণ আমরা বইয়ের তথাকথিত শিক্ষা আমরা গ্রহণ করি না। আমরা শিক্ষা গ্রহণ করি ভুল থেকে। জি, ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে করতে আজ আমি উচ্চ শিক্ষিত। আমরা এক ভুল কখনো দুইবার করি না, আমরা ভিন্ন ভিন্ন ভুল ভিন্ন ভিন্ন বার করি, বারবার করি। আমাকে পরীক্ষার ইন্টারভিউতে জিজ্ঞেস করলো SATIS FACTORY, বলুন এটা কি? আমি বললাম স্যার এটা তো খুব সহজ স্যার, সতীশ ফ্যাক্টরি, মানে সতীশের ফ্যাক্টরি, সতীশের কারখানা স্যার। বললো না, এটা ভুল হয়েছে, এটা হবে স্যাটিসফ্যাক্টরি, সন্তোষজনক। জি স্যার, জি স্যার, সন্তোষজনক, মানে সন্তোষ সতীশের বাবা। বললো ঠিক আছে, আপনি এলোমেলো করে ফেলছেন, আপনাকে আরেকটা বলি, বলুন টাচ মি নট, এটা কি? আমি স্যার টাচ মি নট, এটা কি বলবো স্যার? বলে এটার বাংলা বলুন। টাচ মি নট খুব সহজ স্যার, এটা হচ্ছে আমারে কেউ ছুঁয়ো না গো সজনী, আমারে কেউ ছুঁয়ো না গো সজনী। দেখলেন, গানের ভুবনে চলে এসেছি, তাই আর জ্ঞানের কথা বাদ। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে টক মিষ্টি ঝাল। আজকে গানের কথা হবে, সেই সাথে হবে জ্ঞানের কথা। প্রিয় দর্শক, আজকে আমাদের অতিথি গানের মানুষ, প্রিয় সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক মুহিন খান। প্লিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গানের জগতের উজ্জ্বল নক্ষত্র আমাদের মুহিন ভাই, কেমন চলছে ভাই লাইভ টক মিষ্টি একই ঝাল? তোমার এই কথাটাই খুব ভালো লাগে, টক মিষ্টি ঝাল। আসলে লাইফটাই এরকম, কখনো টক, কখনো টক, কখনো মিষ্টি, কখনো ঝাল। অনেক রকম গুণ আছে গানের জগতে। গান, অন্যের গান আপনি করেছেন, তারপর কি অন্যরা কি আপনার জন্য গান লেখা বাদ দিল, তারপর আপনি নিজে লেখা শুরু করলেন? প্রথম থেকে এরকম ছিল, পরে যখন দেখতে যে না সবার সঙ্গে কাজ করছি, তখন আবার সেটা ঠিক হয়ে গেছে। আমরা মুরগি খাই দুই সময়, এক যখন আমরা অসুস্থ হই, আর দুই যখন মুরগি অসুস্থ হয়। গান করি যখন খুব আনন্দে থাকি, আনন্দে গান করি, আবার যখন খুব কষ্টে থাকি, বিরহে আবার গান করি। আপনি কখন গান গেয়ে ওঠেন? আমার তো মঞ্চেই গান গাইতে মানে বেশি যখন ভালো লাগে। হ্যাঁ, হতে পারে, হতে পারে। এর এটা বাইরে মানে গানে আপনার যে এন্ট্রি হলো, মানে সেটা আসলে গানের আসলে ভালো লাগা মন্দ লাগাটা এরকম হয় যে আমাদের তো সিচুয়েশনের উপরে গানগুলো লিখতে হয়, বা গীতিকার কি ধরনের গান লিখেছেন সেটার উপরে ডিপেন্ড করে। এখন তিনি রোমান্টিক গান লিখেছেন নাকি দুঃখের গান লিখেছেন, এটা গীতিকার ভালো বলতে পারে। তা আমরা তো গানটা পড়ি প্রথমে। না, বলছি প্রোগ্রাম ছাড়াও আমরা যেরকম এমনি বন্ধু সাথে জোকস বলি, মজা করি, মানে আপনি প্রফেশনাল সিঙ্গার হওয়ার পরে নিজের আনন্দ দুঃখ বেদনা এমনি এমনি গান করেন? অনেক জায়গায় হয়েছে, এটা নদীর পাড়ে হয়েছে, বাথরুমে হয়েছে, আচ্ছা। যে কোনো জায়গায় বন্ধুর আসরে হয়েছে। এটা এক জায়গায় নির্দিষ্ট নাই। তবে হ্যাঁ, একা একা স্টুডিওতে থাকলে তো গান গাওয়াই হয়। তো সেদিন এক বাচ্চাকে আমি জিজ্ঞেস করলাম, তোমার বাবা কোথায় থাকে? বলে বাবা থাকে মার সাথে। মা কোথায় থাকে? বলে মা থাকে বাবার সাথে। আমরা দুজন কোথায় থাকে? বলে একসাথে। তো বর্তমান জেনারেশন কি মনে হয়, শিল্পের দিকে আগাচ্ছে নাকি বিমুখ? না, এগোচ্ছে, প্রযুক্তির সাথে এগোচ্ছে। আমরাও প্রযুক্তির সাথে এগোনোর চেষ্টা করছি। পার্থক্য খুব একটা নাই। তবে হ্যাঁ, ওই যে গানের কথা বললাম না, যে গানটা গাইতে গেলে কিন্তু কথা লাগে, কথাটা কাউকে লিখতে হয়, সুরটা সুর করতে হয়। এখন এআই দিয়ে কথাও বানানো যাচ্ছে, সুরও বানানো যাচ্ছে, কিন্তু আসলে মানুষের যে ব্যক্তিগত অভিমত, এটা কখনো রোবট দিয়ে সম্ভব হয় না। আমার বাড়িতে যখনই কোনো গেস্ট আসে, ছোটবেলা থেকে এটা একটা ট্রেডিশন, আসলেই রনি গান শোনা বাবা, আমার ছেলে দারুণ গান করে, বাবা গান করো। তো আমি শোনালাম, আরেকটা শোনা বাবা, শোনো শোনো। তো আমি আবার শোনালাম, আমি আমার মতো করে গাচ্ছি। তারপর আবার মা গেস্টকে বললো, ও কি গাইবে নাকি
আর শুনবেন? তো আমি জিজ্ঞেস করলাম কেমন হচ্ছে আঙ্কেল? বলছে না বাবা গাও, তোমার বাড়ি যখন তুমি গাও বাবা। তারপরে মানে আমি হাল ছাড়ি না। কিন্তু কিন্তু দর্শক জানে না যে রনি খুব ভালো গান গায়, এটা সত্যি কথা। আগে একটা ট্রেন্ড ছিল যে বাসায় গেস্ট আসলেই বাচ্চাকে একটু তুলে ধরার প্রতিভা, এখন কিন্তু এটা করে না। আপনার সময় যে আপনার গানের জগতে এই বিরাজ করার ক্ষেত্রে শুরু থেকে এই ধরনের কোনো পড়েছিল কিনা? হ্যাঁ এটা হয়েছে, এটা গেস্ট ছোটবেলায় আসলে শোনানো, কোনো অনুষ্ঠান হচ্ছে নিয়ে গিয়ে আমার ছেলেটা ওকে একটু সুযোগ দেন। হ্যাঁ এটা হয়েছে এবং এরকম সুযোগে পড়েওছি। কিছু কিছু সময় দেখা যাচ্ছে না, আমরা যখন বাচ্চা ছিলাম তখন তো খেলতে ভালো লাগে, তখন কি এত গান ভালো লাগে? আচ্ছা। জোর করে নিয়ে এসে একটা গান শুনলে ঠিক আছে, বারবার কয়েকটা শুনবে, এরকম একটা ছিল। হ্যাঁ ছোটবেলার এই মজার স্মৃতিগুলো ছিল, খেলতে গিয়েও নিয়ে এসে স্টেজে উঠেছি, এরকমও আছে। ওকে, আপনি তো একটা রিয়েলিটি শোতে ছিলেন, আমি একটা রিয়েলিটি শোতে যখন অডিশনে গান করলাম, তো গানটা শেষ করে যখন বললাম যে স্যার কেমন লাগলো, বলছে তুমি থামার পরটা দারুণ লাগলো। তো আমি তো আসলে আগাতে পারিনি। কি মনে হয় আপনাকে যদি এই রিয়েলিটি শোতে আপনি না অ্যাটেন্ড করতেন, আপনি আপনার মতো করে বের হয়ে আসতে পারতেন? আমার লাইফে না রনি একটা জিনিস খুব কম চিন্তা করি, ভাবনাটার ব্যাকে যাওয়ার। যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, হ্যাঁ। ইন ফিউচারে কি হবে সেটা দেখার বিষয়। যেটা হয়ে গেছে ওটা তো আচ্ছা। হয়ে গেছে, না হলে হয়তো, না হলেও তখন চিন্তা করতাম, তখন আরেকভাবে কিছু। অন্যভাবে চিন্তা করতাম। সেদিন এক দোকানে গিয়েছি, তো সেই দোকানে গিয়ে বললাম যে চাল আছে, বলে নাই। ডাল আছে, বলে নাই। তাহলে অন্য অন্য বিস্কিট আছে, বলে নাই। তেল আছে, বলে নাই। তো আমি খুঁজে আমি বললাম, আর কি আছে? বলছে তেমন কিছুই নাই। আমি বলছি তাহলে আপনি দোকান খুলে রাখছেন কেন? ওই বাসায় চলে যান। বলছি না, বাসায় গেলে না বউ আমার দিয়ে ঘর মোছাবে। মানে বাসায় কাজ করাবে জন্য সে বাইরে বাইরে থাকে। আহারে, তো শিল্পী বাইরে যেরকম আমরা দেখি, বাসায় ফিরলে সেও কি অন্য সবার মতো বাড়ির এরকম কাজ করতে হয়, বাজার করতে হয়, ব্যাগ বহন করতে হয়, সব নাকি একটু আলাদা? বাসায় যাবা না আজকে? ওকে, আমরা জানি এটা একটা সাধারণ মানুষের, হ্যাঁ। এটা করতেই হয়। হ্যাঁ, এখন তুমি যে ঘর মোছার কথা বলে, এটা করি না, এটার জন্য অন্য কেউ আছে। আচ্ছা, না আমি আগে ভাবতাম যে আর্টিস্ট বলে একটু স্যাক্রিফাইস করবে, কিন্তু আমি দেখলাম যে দাম ভালো না, এই ব্যাপারে স্যাক্রিফাইস শাহরুখ খানও স্যাক্রিফাইস করতে পারেনি। ভাই, এবার আপনাকে কিছু ঝটপট প্রশ্ন করবো, আপনাকে চটপট উত্তর দিতে হবে। ওকে, এক কথায়, কোন গানে পানি দিতে হয় সেটাকে বলে না। দিল হে পানি পানি। না, সেটা হচ্ছে বাগানে। ও আচ্ছা। আপনার সাথে অনেক প্রোগ্রাম করেছি, পুলিশের প্রোগ্রাম করলাম। পুলিশ এবং সঙ্গীত শিল্পীর মধ্যে একটা মিল আছে, সেটা কি? দুজনই মানুষ। না, মানুষ তো আছে। পুলিশ এবং সঙ্গীত শিল্পী দুজনে হুইসেল বাজায়, মিউজিকের সাথে আছে। না, সেটা হচ্ছে দুইজনেরই গান প্রধান অস্ত্র, দুইজনেরই গান। ও আচ্ছা, গান, রাইট। ওকে, তাহলে একটু অন্যদিকে যাই। আম গাছে একটা ছেলে বসে আছে, বললাম কি করো? বলছে আপেল খাই। এটা কিভাবে সম্ভব? আম গাছে বসে আপেল খাচ্ছে। মানে আপেল সে নিয়ে গেছে। হ্যাঁ। শেরশাহ প্রথম ঘোড়ার ডাক প্রচলন করে, মানে তার আগে কি ঘোড়া ডাকতে পারতো না? মানে বিষয়টা কি? হয়তো ডাকতে পারতো, শের শাহ বলে শের না, এটা হচ্ছে ডাক, হচ্ছে ঘোড়ার ডাক বলতে এটা এই ডাক বাক্স। আচ্ছা, ঝটপটে আপনি অনেকগুলো উত্তর ঠিকঠাক দিয়েছেন, কিন্তু আমাদের দর্শকদের জন্য আপনার মিষ্টি একটা গান যদি উপহার দেন, যে কোন গান আপনার সবচেয়ে ভালো লাগে? হৃদয় যেখানে চাইছে হারাতে, দোষ কি সেখানে বলো, দুপা বাড়াতে, থাকো আমারই পাশে, ও স্বপ্নরায় আকাশে। বাহ, অনেক ধন্যবাদ। মিষ্টি গলা আপনার, এই কারণে আপনাকে মিষ্টি খাওয়াবো। মিষ্টি পছন্দ? খুব। অন্য মিষ্টি পছন্দ কিনা জানি না, কিন্তু আজকে টক মিষ্টি ঝালে যে মিষ্টি খাওয়াবো আপনার তো ভালো লাগবেই, সেই সাথে দর্শকদের। তাই অপেক্ষা করতে বলছি, ছোট্ট বিরতির পর ফিরে আসছি। টক মিষ্টি ঝাল। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে আসলাম, দেখছেন টক মিষ্টি ঝাল। আজকে আমাদের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী মুহিন খান। হ্যাঁ, তো চলুন আমরা মিষ্টি মুখ করে বাকি কথা সারি। মিষ্টি নিয়ে আসছি মিস মিষ্টি ফাইজা হাসিন শৈলী। প্লিজ ওয়েলকাম। ও হ্যালো, শৈলী কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ। কিন্তু মহিন ভাই, তোমার জন্য একটা গোপন কথা। ঘুম আসে না, কারণ কত রাত একা। যতনে তোমারে মন বাজারে রাখলাম, তাও হারালে কোথায়? কলিজায় লাগে রে, আর মস্তিষ্কে হয় ধুম ধারাক। বাহ, মানে কি
এগুলো সব আমার গানের মানে প্রথম লাইন। আমি ভাবলাম সামথিং সামথিং। দারুণ দারুণ। তবে 2006 সালে ক্লোজ আপ ওয়ানে সালমা আপু যদি জিতেও থাকে, আপনি বাস্তব জীবনে জিতেছেন, আমার সাথে শুটিং করার সুযোগ। থ্যাংক ইউ ওরে বাবা, থ্যাংক ইউ। রিসেন্টলি নির্বাচনের একটা মৌসুম গেল না, তো আমি ভোট কেন্দ্রে গেছি, যাওয়ার পরে ওরা এনআইডি কার্ডের সাথে আমার চেহারা মিলাইতেছে, মিলাই বলে ঠিক আছে। আমার এখন বেশি টেনশন লাগতেছে। ঠিক আছে মানে আমার চেহারাকে দিন দিন এনআইডি কার্ডের সাথে মিলে যাইতেছে। বাস্তব। আচ্ছা ভাই, এনআইডির সাথে আমাদের চেহারা মিললেই বরঞ্চ একটু মানে ঝামেলা থাকে। আসলে তাই, মানে নিজেকে চিনতে পারি না। আমাদের অনেক শিল্পীর আমরা যে গান রেকর্ডিং শুনি আর স্টেজে শুনি, দুইটা অনেক সময় দর্শক বলে না না মিলছে না, তাদের নিয়ে কিছু বলেনি। এটা টেকনোলজির একটা অপব্যবহার বলতে পারি। সত্যটা হচ্ছে যে অটো টিউনস বলে একটা সেকশন আছে, যেখানে একটা মানুষ যদি ভোকাল দেয় সেটা টিউনকে প্রিয়াম করা যায়। তো সেটা যখন সে করছে সেটা তো ডিজিটালি করছে, অ্যানালগে এসে সে তো সেটা পারছে না। মানে অ্যানালগে না গেলেই আপনি তো সিঙ্গার, বিভিন্ন জায়গায় গান টান গাওয়া হয়, আমিও টুকটাক গান করি। তো আমি স্টেজে যখন উঠি তখন আমি স্যান্ডেল ছাড়া উঠি। এর দুইটা কারণ আছে। একটা হচ্ছে গিয়ে স্টেজকে সম্মান জানানোর জন্য, আর 2 নাম্বার কারণ হচ্ছে স্যান্ডেল তো অডিয়েন্সই ছুঁড়ে মারে, ওইটা পরে চলে যায়। বুঝলাম, সাথে কি লেবে- সাথে দৌড়াইতেও সুবিধা হবে। হ্যাঁ, খোলা থাকবে। যেটা পাই দৌড়। সো একবার ফেসবুক লাইভে গান গাচ্ছিলাম, একটা কমেন্ট আসছে, আপু ওয়ান্স মোর, কিন্তু এবার মাইকটা মিউট করে। নাইস নাইস নাইস। আপনার সাথে কখনো এরকম হয় যে বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে আত্মীয়রা এসে জিজ্ঞেস করে যে বাবা কি করো, তা আপনি বলেন আমি সিঙ্গার। ওইটা ঠিক আছে, কিন্তু চাকরি কোথায় করো? এটা তো আমাদের শুনতেই হয়। মানে বলেন না যে আমি সিঙ্গার, কাজ কি করো বাবা? কাজ কি করো? হ্যাঁ ওইটা ঠিক আছে, কাজ কি কি উত্তর করো? দেন আপনি? কি করো ভাই তুমি? আপনি কি উত্তর দেন এটা? হ্যাঁ, এটা টু ট্রাফ কোশ্চেন, কারণ আমি আসলে এরকম মানুষের মধ্যে খুব একটা বেশি যাই না যেখানে এই ধরনের কোশ্চেনের মধ্যে পড়তে হবে। তবে আমার ফ্যামিলির লোকজনের কাছে আমি এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। আবার বিয়ে বাড়িতে এরাই বলবে কিন্তু যে তুমি অনেক ভালো গান গাও, একটা গান গাও। তো এটা পেশা হইলে কি সমস্যা? তো এবার এপ্রিলেও কিন্তু অনেকগুলো বিয়ে হইতেছে। আমি ভাবতেছি এতগুলা এপ্রিল ফুল। এপ্রিল ফুলি। কিন্তু বিয়ে বাড়িতে কিন্তু মিউজিকগুলো অনেক লাউড হয়। এই মানুষগুলোর জন্য রুল করা উচিত যে যতদূর পর্যন্ত সাউন্ড যাবে ততদূর পর্যন্ত মানুষকে দাওয়াত দিতে হবে। একবার তো এরকম হয়েছে যে এক বাড়িতে এক ছেলে মারা গেছে, তো মরা বাড়ি, মা কাঁদতেছে, আমার ছেলেটা আমার পরানটা খালি কইরা চইলা গেল রে। এদিকে বিয়ে বাড়িতে গান বাজতেছে, পরান যায় জ্বলিয়া রে। ইয়াং একটা ছেলে 26 বছরের মারা গেছে, তো মা কাঁদতেছে, আমার ছেলেটা কদিন পরে বিয়ে দেবো, ও দুনিয়ার কিছুই দেখতে পারলো না, ওইভাবে চলে গেল। পাশে থেকে ওর মতো এক মেয়ে বলছে, আন্টি আপনি দুঃখ করেন না, ওরে আমি দুনিয়া দেখাইছি। বিয়ে বাড়িতে বেআই বেআইনের একটা অসাধারণ কেমিস্ট্রি হয়। হ্যাঁ। এই কেমিস্ট্রিটা আমি আজও বুঝি নাই। এরা কিন্তু একজন একজনের সাথে হেলদি ফ্লার্টিং করে। ওই গানটা বাজায় যে এই যে বেআই সাহ ভাব নিয়েন না, এই গান বাজায় না? কিন্তু এই যে এসব করতে করতে বিয়ের প্রোগ্রাম শেষ হইতে হইতে এই বেআই আর ব্রাদার ইন ল থাকে না, ব্রাদার ইন লাভ হয়ে যায়। তো হলুদে হলুদ হয় দুইজনের, কিন্তু একসাথে নাচতে গিয়ে সেটিং হয় আরো 2-3 জনের। এখান থেকে মনে আসলো যে ওই দিনই দেখি একজন স্টেজে শুয়ে নাচতেছে, মানে মনে হচ্ছে এই বিয়েতে ওই সবচেয়ে বেশি খুশি। খেয়াল করে দেখলাম ওইটা ওয়েটার ছিল। তো বিয়ে বাড়িতে এক চাচা থাকে যে অনেক চিল্লাইতে থাকে যে খাওন দেয় না কেন, খাওন দেয় না কেন, মানে এমন একটা ভাব যে এই বিয়ের জন্যই অপেক্ষা করছে সারা জীবন ভালো খাওয়ার জন্য। আর ওই চাচার বউ চাচি, উনি হচ্ছে খুঁতখুঁতা, সব কিছুতে খুঁত বাইর করে, এটা ভালো না এটা ভালো না। কিন্তু একবার কি হয়েছে, এক বিয়েতে যায় দেখে আতিথেয়তা অসাধারণ, খাবার ভালো, লবণ হয়েছে ঠিক মতো, ডেকোরেশন ভালো, ইচ্ছা মতো ছবি তুলছে, এখন কোনো খুঁত পাইতেছে না। তো যাইতে যাইতে বলে বেশি ভালো আবার ভালো না। বাহ, আর কেউ কেউ সোশ্যাল মিডিয়ার জন্য এত বেশি ছবি তোলে, এত ছবি তোলে যে বরকনেকেও ছাড়াই যায়, অথচ এদের মধ্যে অনেকে জানেই না আসলে কাদের বিয়ে খাইতে আসছে। কিছু কিছু খালা থাকে পার্লার থেকে এমন সাজ দিয়ে আসে, বিয়ের দিন বোঝা যায় না কোনটা বউ আর কোনটা খালা। আর এই খালাটা আমি। ওকে, দারুণ লাগলো আমার কাছে। মিষ্টি, আপনার কাছে কেমন লেগেছে? দারুণ দারুণ, খুব সুন্দর। আমি একটু বলতে চাই, ও হচ্ছে ফাইজা হাসিন শৈলী। বিয়ে নিয়ে তার অনেক অভিজ্ঞতা, সবকিছু, শুধু ওর বিয়ে হওয়াটাই বাকি। মানে
বিয়ের যা যা অভিজ্ঞতা সব মোটামুটি। ওই যে মেকআপ ভালো করে নিয়ে যাবো এরপরে। এই যে আজকে হলুদে যাব, এরপরে আপনারা দোয়া করেন আমাদের যেন সেটিং হয়ে যায়। ওকে প্রিয় দর্শক, এই মিষ্টি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, চেটে ফুটে খেয়েছেন। মিষ্টির পর ঝাল খাওয়াবো আমাদের অতিথিকে, অপেক্ষা করুন, ফিরে আসছি ছোট্ট বিরতির পর। টক মিষ্টি ঝাল। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম, দেখছেন টক মিষ্টি ঝাল। আজকে আমাদের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী মুহিন খান। ভাই, আপনি এই অনুষ্ঠানে আসবেন শুনে অনেক প্রশ্ন এসছে, আপনার অনেক ভক্ত, এই অনুষ্ঠানের যারা ভক্ত তারা পাঠিয়েছে কিছু প্রশ্ন আপনার জন্য। রাখালিয়া পটুয়াখালী থেকে সুমন হালদার প্রশ্ন করেছেন, প্লেব্যাক করতে হলে কতটুকু ব্যাকে থাকতে হয়, কতটুকু ফ্রন্টে থাকতে হয়? প্লেব্যাক করতে হলে ব্যাকআপ কতটুকু রাখতে হয়? বাবা, ওরে বাবা, প্লেব্যাক প্লেব্যাক করতে গেলে গান গাইতে হয়, সঙ্গীত পরিচালক যিনি থাকেন তার সার্বিক সহযোগিতা থাকতে হয়, আর পাশাপাশি নিজে ভালো গান গাইলে অবশ্যই সে সেই জায়গায় যেতে পারে। মানে এমনি অন্য শিল্পী আর প্লেব্যাক এর বেসিক মানে পার্থক্যটা আসলে কি? অনেক বড় বড় শিল্পী কিন্তু তার প্লেব্যাক নেই, মানে এটা আসলে আচ্ছা, কারণটা আচ্ছা, কি? আচ্ছা। মানে এরকম মানে কোনো কি? প্লেব্যাকটা তো আসলে সিনেমার, মানে সিনেমার গানটাকেই প্লেব্যাক বলে। হ্যাঁ। তো সিনেমার গান যেহেতু গাইতে হয়, এখানে একটা প্রেক্ষাপটের গল্প থাকে, রোমান্টিক হতে পারে, সেটা প্রেক্ষাপটের গান হতে পারে, সেটা রিদমিক যে কোনো আইটেম সং হতে পারে। তো এইটা একজন মিউজিক ডিরেক্টর চিন্তা করেন, বা সিনেমার যিনি পরিচালক তিনি চিন্তা করেন যে এই নায়কের রোলের সঙ্গে বা এই গল্পের সাথে কে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে খুব সাধারণ যে গান গাইছে খুব ভালো, সেও যদি সেই জায়গাটায় আসতে পারে, এখন তো আরও টেকনোলজিক্যাল যুগ, সে অবশ্যই সেই জায়গায় আসতে পারে। মহিষবাথান রাজশাহী থেকে আপনার এলাকা থেকে প্রশ্ন করেছেন খোকন মোল্লা, অনেক কয়েক বছর আপনাকে রাষ্ট্রীয় টেলিভিশনে এবং সেই সাথে অনেক মিডিয়া আপনাকে কম দেখা গেছে, আপনিও কি কোনো বৈষম্যের শিকার হয়েছিলেন কিনা? হ্যাঁ, এটা আমি প্রকাশ্যেই বলেছিলাম রনি, এটা আমার ফেসবুক সহ সকল প্রোফাইলেই ছিল। পলিটিক্যাল রিজন, এটা আমার ব্যক্তিগত, এটা থাকুক। আচ্ছা, উনি আরেকটু জুড়ে দিয়েছেন, শিল্পীদের, অনেকে বলেন শিল্পীদের রাজনীতি করা উচিত নয়, আপনার? শিল্পীরা রাজনীতি করতে পারে, কিন্তু শিল্পের সাথে রাজনীতি হয় না। কলেজ পাড়া গাইবান্ধা থেকে রাঙা চৌধুরী প্রশ্ন করেছেন, গানের পাশাপাশি আপনি একটি সিনেমায় অভিনয় করেছেন, আপনি তো দেখতেও সুন্দর, এদিকে ফোকাস করার ইচ্ছা আছে কিনা? এটা পরিচালক, ওই যে বললাম আমারও ওই লাইনে যেতে গেলে পরে পরিচালকের সুদৃষ্টি পেতে হবে। তবে আমার কিছু ছোট ছোট ইচ্ছে আছে, আমরা একটা ওয়েব সিরিজ করছি, সেটাতে আমি থাকছি। ওকে, গানের কোন সেক্টরটা আপনার বেশি ভালো লাগে? সঙ্গীত শিল্পী হিসেবে তো আছেনই, এর বাইরে আর দখল কোথায়, এবং ইন ফিউচার গান নিয়ে আপনার স্বপ্নটা কি? স্বপ্ন তো অনেক থাকে মানুষের, আমি যেহেতু গান গাইছি, গান গাওয়াটাই সবচেয়ে বেশি প্রেফার করি, আর সঙ্গীত পরিচালনা করছি, এটা সাথে থাকতে চাই। ওকে, বাহাদুরাবাদ ইসলামপুর জামালপুর থেকে শামস নিগার প্রশ্ন করেছেন, আপনি একটি রিয়েলিটি শো থেকে এসেছেন, আপনার সময়কার অনেকেই আলোচিত এবং নানা ধরনের কাজকর্ম করছে, বর্তমান সময়ে অনেক রিয়েলিটি শো হচ্ছে, অনেক মুখ বের হচ্ছে, কিন্তু তাদের তেমন কোনো কাজ নেই, সমস্যা আসলে কোথায়? বিশাল বড় ইস্যু। আচ্ছা, তবে কেউ যদি কাজ না করতে গিয়ে বসে থাকে, তাহলে কিন্তু সে যত বড়ই হোক না কেন, আমরা যেখানে যখন রনি কাজ করতে আজকে টক মিষ্টি ঝাল একদিনে আসেনি, বাংলা ভীষণ তাকে যে ভালোবাসাটা দিয়েছেন, ধীরে 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 আজকে রনি এই জায়গায়, এই প্ল্যাটফর্মটাতে সে যেখানেই কাজ করুক না কেন, সে যেই জায়গাতেই কাজ করুক না কেন, শুরু থেকে তাকে ওই কাজের মধ্যে থাকতে হবে। ইন্দুরকানি ঝালকাঠি থেকে মিশর খান প্রশ্ন করেছেন, গানের কারণে যদি বাসার সময় যেতে না পারেন তাহলে এখানে একাকিত্ব তৈরি হয়, তাহলে এত ইনকাম উপার্জন আসলে এটা কার জন্য? এটা একটা মানুষ যখন কর্মে ফিরে যায়, কারো কারো কর্ম আছে সে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকে, পরিবার তো সকলকে মিলে, হ্যাঁ জি, সন্তান থাকবে, বাবা মা থাকবেন, ভাই বোনেরা থাকেন, এখন জয়েন্ট ফ্যামিলি খুব কম দেখা যাচ্ছে, বাচ্চা কাচ্চা বা ওয়াইফ সাথে নিয়েই চলাফেরা, তো সেই ক্ষেত্রে পরিবারের সকলকে এক জায়গায় থাকতেই হয়, তা নাহলে তো কর্ম করা সম্ভব হয় না। নাটোর সিংড়া থেকে জাকির হোসেন উজ্জ্বল উনি প্রশ্ন করেছেন, অনেক সময় ডুয়েট গাইতে গেছেন, রেকর্ডিং স্টার্ট হয়েছে কিন্তু সহশিল্পী ঠিক গাইতে পারছে না এবং আপনি খুবই বিরক্ত, এক্ষেত্রে কি ডিসিশন নেন? ওই মুহূর্ততে আসলে কিছু করার থাকে না, যদি সে বেসুরো গায় তাহলে পরে সেই মুহূর্তটাকে ক্যাপচার করে চলতে হয়, উপায় থাকে না তখন। এই ছিল দর্শকদের পাঠানো প্রশ্ন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। টক মিষ্টি ঝালের রেগুলার দর্শক দেখছে, তাদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে কিছু বলেন। বাংলাদেশে মানুষকে হাসানো, বাংলাদেশের মানুষকে হাসানো, দেশ বিদেশের মানুষকে, এই আমাদের বাংলা ভাষার মানুষকে হাসানো, এটা খুব কঠিন কাজ,
এবং বাংলায় হাসানোটা আরও কঠিন আমার কাছে মনে হয়। তো টক মিষ্টি ঝালের মতো সুন্দর অনুষ্ঠান নিয়মিত বাংলা ভিশনে হচ্ছে, এই জন্য অনেক ভালো লাগা। এবং আমি যেহেতু গানের মানুষ, টক মিষ্টি ঝালের মতোই গান শুনতে থাকুন, বাংলাদেশের গান শুনুন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি এসেছেন, খুবই ভালো লাগলো। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, আপনাদের লাইফ সুন্দর হোক, আপনাদের জীবনের রসায়নটা আরও ভালো হোক। আমি এক লাইন শোনাতে শোনাতে বিদায় নিতে চাই। তুমি অ্যাসিড হলে আমি হব ক্ষার, দুজনে প্রশমিত হোক সংসার। কেমন গাইলাম? খুব ভালো কেমিস্ট্রি। আমার পর নিশ্চয়ই ভালো লাগছে। ভালো থাকুন প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন।